এই টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে মানুষ গোলামি করবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। গোলামি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ছাড়া কারো গোলামি করা যাবে না। এর পূর্বে আমরা দেখেছি অনেক সময় মানুষের গোলামি করেছি আমরা, এখনো অনেক সময় করতেছি। অফিস আদালতে, কল কারখানা থেকে শুরু করে বিচার আদালতে সব জায়গায় দেখবেন অনিয়ম ছিল, কোথাও ভালোভাবে শাসন পাওয়া যায় না, দুর্নীতি আর ঘুষ দিয়ে পুরা বাংলাদেশ ভরে গিয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ নতুন ভাবে আবার দাঁড়িয়েছে। এখন মানুষের অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করলো, যে আন্দোলন করার ফলে আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম। আগের চাইতে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। দেখুন ষড়যন্ত্র কি, ভারতে বসে থেকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। মিথ্যা কাকে বলে, কত প্রকার কি কি সেটা ভারতকে দেখলে বোঝা যায়। এইভাবে যে মানুষ মিথ্যা কথা বলতে পারে, এর আগেও তো জানা ছিল না যে মানুষ এভাবে মিথ্যা অপপ্রচার চালাতে পারে। সেটা ভারতকে না দেখলে বোঝা যেত না। প্রত্যেক দিনই মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সুন্দর একটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের কেউ কখনো বিভেদ তৈরি করতে পারবে না ইনশাআল্লাহ। সময় খুব সংক্ষেপ। আমি যে বিষয় আপনাদের সামনে এনেছি, গোলামি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। মানুষ কারো কাছে মাথা নত করতে পারে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়ুন আল্লাহু আকবার। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। গোলামি, দাসত্ব, বন্দেগী শুধুমাত্র হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এখন কি এরা আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অথচ আল্লাহ দিন ত্যাগ করে কিভাবে, অন্য কোন ধর্মের অন্য কোন দিনের সন্ধান করে কিভাবে বুঝি না। কারণ আকাশ আর জমিনের যা কিছু রয়েছে, স্বেচ্ছায় হোক আর ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবকিছু আল্লাহর সামনে অনুগত। সুবহানাল্লাহ। স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবকিছু গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের। সে কথাই বলা হচ্ছে সূরা আল ইমরানে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনে যা কিছু রয়েছে সবকিছু স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগত। সুবহানাল্লাহ। যখন রাত 12টা বেজে যায়, দিন এসে বলে না রাত তুই সরে যা, এখন দিন করব। আবার দিন যখন এসে যায়, 12টা 1টা 2টা বেজে যায়, রাত এসে বলে না দিন তুই এখন সরে যা, আমি রাত বানায় ফেলবো। আল্লাহ তাআলা বলেন, রাতের সময় রাত, দিনের সময় দিন, এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। পড়েন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন।
সূর্যের ক্ষমতা নাই চন্দ্রের নাগাল পায়, আর চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের নাগাল পায়। যার যার কক্ষপথে তারা আবর্তন করে, কেউ কারোর সাথে দিন টক্কর লাগে না। সুবহানাল্লাহ। সূর্য চন্দ্রের যদি টক্কর লাগতো, যদি যে শৃঙ্খলা আল্লাহ তাআলা দিয়েছেন শৃঙ্খলা যদি না থাকতো, পৃথিবী এক নিমিষেই ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। রাতের মনে রাত চলতেছে, দিনের মনে দিন চলতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় রাত আর দিনের আবর্তনের ভিতরে আমি যে সৃষ্টি করেছি রাত আর দিন, এখানে অবশ্যই জ্ঞানবান মানুষের জন্য এখানে নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে রাত আর দিনটাকে দিয়েছেন, এই রাত আর দিনের জ্ঞানবান লোকের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আমরা যেন এগুলো অনুধাবন করতে পারি, উপলব্ধি করতে পারি। এই জন্য গোলামি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, বন্দেগী হবে, দাসত্ব হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কারো নয়। এ কথাই বলেছিলেন নবী রাসূলরা। আল্লাহ তাআলা বলতেছেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. الله أكبر. বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, হে নবী বলো, আমরা আল্লাহকে মানি, আমাদের উপর অবতীর্ণ শিক্ষাকে মানি, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং ইয়াকুবের সন্তানদের উপর অবতীর্ণ শিক্ষাকেও মানি। অর্থাৎ এখানে বলা হচ্ছে তাদের প্রতি যে ওহী নাযিল হয়েছে সেই শিক্ষাকে আমরা মানি, সেই হেদায়েতকে আমরা মানি। এবং মুসা, ঈসা, অন্যান্য নবীদের যে হেদায়েত দান করা হয়েছে তার উপরে ঈমান রাখি। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা অনুগত মুসলিম। এখন যদি এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যদি ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এরা যদি থাকতো, এদেরকেও এই কোরআনের আহকাম মেনে নেওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা, ঈসা, ইব্রাহিম, ইসহাক এরাও যদি বর্তমানে থাকতো, তাহলে এদের উপরেও আল্লাহ পাকের সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনকে তাদেরকে মেনে নেওয়া এটা কি ছিল? ওয়াজিব ছিল। এই জন্য আল্লাহ পাকের দাসত্ব আমাদের করতে হবে, বন্দেগী গোলামি হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ইসলাম ছাড়া যদি, এই গোলামি বন্দেগী ছাড়া যদি কেউ অন্য কিছু তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আনুগত্য ইসলাম ছাড়া, একমাত্র এই ইসলাম ছাড়া, এই পদ্ধতি ছাড়া কোন পদ্ধতি যদি কেউ অবলম্বন করে, কোনদিন কশিন কালেও এটা গ্রহণ করা হবে না। একমাত্র ইসলাম ছাড়া যদি অন্য কোন পদ্ধতি কেউ অবলম্বন করে, রব্বুল আলামিন বলতেছেন তা কখনোই গ্রহণ করা হবে না। আর কিয়ামতের দিন আখিরাতে সে হবে ব্যর্থ এবং আশাহত, বঞ্চিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম।
আর ইসলাম মানেই হচ্ছে গোলামি করা। কেউ যদি ইসলাম ধর্মে আসে তাহলে আল্লাহ পাকের বন্দেগী করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সমস্ত নবী রাসূল আল্লাহ পাকের গোলামি করেছেন, তারা কখনো কাউকে বলেননি আমার গোলামি করো, আমার দাসত্ব করো। সমস্ত নবী রাসূল একমাত্র আল্লাহর দাওয়াত দিয়েছেন। কোন নবী রাসূল এসে কখনো বলেন নাই যে আমার গোলামি করো, আমাকে মেনে নাও। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলল, ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলল, আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, কাজেই ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, কাজেই আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো। কোন নবী বলেছে কি? বলেন, কোন নবী বলে নাই যে আমাকে মানো, কোন নবী বলে নাই। নবী বলেছে কি যে আল্লাহকে মানো, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোন নবী বলে নাই আমার গোলামি করো। এই জন্য নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলল, আমি তো তোমাদের একজন বিশ্বস্ত রাসূল, কাজেই আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। নবী রাসূল কখনোই দুনিয়াতে কারো কাছে কোনো প্রতিদান চায় নাই। নবী রাসূলদের প্রতিদান কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাকের কাছে সেদিন প্রতিদান দেবেন। এবং এইভাবে যখন বিভিন্ন নবী রাসূলরা দাওয়াত দিয়ে অন্য জায়গায় দেখবেন আল্লাহ পাকের দাসত্বের কথা বলা হয়েছে, প্রত্যেক কওমই আল্লাহ পাকের গোলামি